ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার এই রায় দেয়। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে হয়রানি করতে আওয়ামী লীগ সরকার দুদককে অপব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন আইনজীবী। 2023 সালের 30 মে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে দুদক। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। গত বছরের 12 জুন ওই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিদের নামে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4। এর বৈধতা ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 জন। আবেদনের উপর গত বছরের 11 জুলাই শুনানি শেষ হয়। 24 জুলাই হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেয়। পরে আপিল বিভাগে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি সরকার করলো নাকি শ্রমিক করলো? 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 আগস্ট দুদক বিচারিক আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেয়। আসামি পক্ষকে কোনো নোটিশ না দিয়ে দুদকের মামলা প্রত্যাহার আইনসম্মত কিনা এ বিষয়ে পাল্টা আপিল করেন ডক্টর ইউনূসের আইনজীবী। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বুধবার আপিল বিভাগ মামলাটি বাতিল করে দেয়। বিগত আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য দুদককে ব্যবহার করেছে জানান খোদ কমিশনের আইনজীবী। এটা টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট। এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। আর দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটেছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। তাই আমরা এই মামলায়, এই কোর্টের মামলায় আমরা সন্তুষ্ট। সন্তুষ্ট এই কারণে আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি। যেটা সম্পূর্ণ সন্দেহ এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন তার সত্যের বিজয় হলো। একটা মিথ্যার উপরে মামলাটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা আপিলের ডিভিশনে আসছি। আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো, আমরা খুশি আর কি। এ পর্যন্ত ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে, আর মাত্র একটি মামলার নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় রয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।